বর্ষাকালে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। এখন এই বৃষ্টি দিয়ে যদি বিদ্যুৎ উৎপাদন করা যেত তাহলে কতই না ভালো হতো, তাই না? না, হতাশ হবেন না। বর্তমানে কিছু বিজ্ঞানীরা এই অসম্ভবটাকেও সম্ভব করেছে বলে তারা দাবি করছে। এর মানে বৃষ্টির পানি দিয়েও কি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব? যদিও আমরা বর্তমান সময়ে ওই রকম অ্যাডভান্স লেভেলের প্রযুক্তিতে এখনও পৌঁছাতে পারিনি, তবে তারা যে গবেষণার ফলাফলের কথা বলেছে তা যদি বাস্তবে রূপদান করা যায় তাহলে এটা অনেক ক্ষেত্রেই করার সম্ভাবনা রয়েছে। বর্তমান সময়ে আমরা বিজ্ঞানকে যতটুকু জানি সেই অনুসারে লাস্ট গবেষণায় দেখা গিয়েছে যে আকাশ থেকে বর্ষণ হওয়া বৃষ্টির পানি নিয়ে তা কর্মদক্ষতার সঙ্গে এক ধরনের পাওয়ার তৈরি করা সম্ভব, এবং এই পদ্ধতিটি আগেই একটা গবেষণা থেকে ফলাফল পাওয়া গিয়েছিল বলা যেতে পারে। তাই এই পদ্ধতিটি একদমই রিয়ালিস্টিক। আপনারা হয়তো এই বিষয়টি বিশ্বাস করতে কষ্ট হবে যে ইদানিং একটা গবেষণায় দেখা গিয়েছে যে সাধারণত বৃষ্টির এক ফোঁটা পানি থেকে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করা সম্ভব, যা দিয়ে প্রায় 100টিরও বেশি এলইডি বাল্ব জ্বালানো যাবে বলে মনে করছেন সেই গবেষণায় অংশগ্রহণকারী বিজ্ঞানীরা। এই গবেষণায় অংশগ্রহণকারী এক গবেষক যার নাম ওয়াং জুয়ানখাই, তিনি এক বিবৃতিতে বলেছিলেন যে তারা তাদের গবেষণার মাধ্যমে জানতে পেরেছে যে সাধারণত যদি 15 সেন্টিমিটার বা তার বেশি উঁচু থেকে 100 বা তার বেশি মাইক্রোলিটার জল কোনোভাবে যদি ছেড়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে সেখান থেকে প্রায় 140 বা তার বেশি ভোল্ট ইলেকট্রিসিটি উৎপাদন করা সম্ভব। এজন্য এ সকল গবেষণা এই গবেষণার ফলে এমন বিবৃতি দিয়েছিলেন যে এখান থেকে উৎপন্ন হওয়া ক্ষমতা দিয়ে এত বেশি শক্তি উৎপাদন করা যেতে পারে যা দিয়ে মোটামুটি 100টি বা তার বেশি বাল্ব চালানো সম্ভব। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ওয়াং জুয়ানকাই বলেন, 100 মাইক্রোলিটারের 1 ফোঁটা বৃষ্টির পানি 6 ইঞ্চি উপর থেকে পড়লে 140 ভোল্টের বিদ্যুৎ উৎপাদন যে সম্ভব তা গবেষণায় প্রমাণ হয়েছে। গবেষকরা গত 2 বছর ধরে এই ড্রপলেট ভিত্তিক ইলেকট্রিসিটি জেনারেট ডিইজি তৈরি করছেন। এতে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের মতো একটি কাঠামো রয়েছে যা শক্তি রূপান্তর ঘটায় এবং তাৎক্ষণিকভাবে শক্তির ঘনত্ব 1000 গুণ বৃদ্ধি করে। বৃষ্টির পানি থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলেও নিরবিচ্ছিন্নভাবে তা কাজে লাগানো যাবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সিটি ইউনিভার্সিটি অব হংকংয়ের ওয়াং জুয়ানগাই ছাড়াও গবেষণার দলটিতে ছিলেন ইউনিভার্সিটি অব নেব্রাস্কা লিঙ্কনের প্রফেসর শিয়াও চেং, বেজিং ইউনিভার্সিটির প্রধান বিজ্ঞানী ওয়াং ঝং লিন। তাদের গবেষণাপত্রটি জার্নাল ওয়েবসাইটের নেচারে প্রকাশিত হয়েছে। এই গবেষণা বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই করে আসছিল, কিন্তু কোনোভাবেই সফল হতে পারছিল না। যাই হোক, অনেক দিন ধরে এই গবেষণার ফলে তারা এটা বুঝতে পারে যে এটাও কোনো অসম্ভব কাজ নয়। যদিও এটা সকলের জন্য উপযোগী এখনও গড়ে তোলা সম্ভব হয়নি, তবে গবেষকরা বা বিজ্ঞানীরা মনে করছেন আগামী 2 থেকে 5 বছরের মধ্যে এই ওভারঅল সিস্টেমটা তৈরি করা তাদের জন্য কঠিন বলে মনে হবে না। তো এমন প্রযুক্তি যদি একবার আবিষ্কার হয়ে যায় তাহলে আশা করি আমাদের ইলেকট্রিসিটি নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না। তো এখন দেখা যাক কি হয়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটা এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।